আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ২ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করছে না, কোনো রকম হামলা নেই, নিশ্চুপ। এবং এই ২ দিন ধরে ইরানও পাল্টা কোনো জবাব দিচ্ছে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের যেসব দেশে, সেখানে হামলা করা ইরান বন্ধ রেখেছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা করা বন্ধ রেখেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই যে আপাতত ২ দিনের শান্তি, এটি কি বড় কোনো অশান্তির পূর্বাভাস? প্রকৃতিতে যেমন ঝড় আসার আগে একটা গুমোট ভাব তৈরি হয়, কিংবা ধরুন প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, এটি কি বড় ধরনের ধ্বংসর আগে একটা শান্তি? নাকি যুক্তরাষ্ট্রের গোলা ফুরিয়ে গেছে, কিংবা ইরানের যুদ্ধ করার সামর্থ্য কমে গেছে, যে কারণে তারা থেমে আছে? পরিস্থিতি আসলে কি, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। নানা রকম কথা শোনা যাচ্ছে এই যুদ্ধ বন্ধ করার পেছনে। নিউ ইয়র্ক টাইমস একটা খবর করেছে, এটি তাদের বিশেষ প্রতিবেদন, যেখানে তারা একটা প্রশ্ন তুলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য ব্যবহার করা যেসব গোলাবারুদ রয়েছে, সেগুলোতে টান পড়েছে। অর্থাৎ আশঙ্কাজনকভাবে মজুদ কমে যাচ্ছে, যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে আক্রমণ বন্ধ রেখেছেন। এবং এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যারা নীতি নির্ধারক রয়েছেন, পরামর্শক রয়েছেন, তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকের ভিতরে তাদের প্রতিরক্ষা প্রধান জেনারেল ডেন কেইন বলেছেন যে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সুরক্ষা দেয়, সেগুলোতে টান পড়েছে বা মজুদ কমে যাচ্ছে। ড্যান কেনের এই যে বক্তব্য, এই যে আশঙ্কা, এটি কিন্তু নতুন কিছু নয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই যে যুদ্ধ শুরু হওয়ার আগে ৪০ দিনের যে যুদ্ধটা শুরু হয়েছিল, তার আগেও কিন্তু ড্যান কেইন একটা বৈঠক করে এই ধরনের আশঙ্কার কথা বলেছিলেন। তখন গণমাধ্যমে এগুলোর খবর হয়েছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেগুলো উড়িয়ে দিয়েছিলেন। এমনকি অনেক মার্কিন সেনা হতাহত হতে পারে বলে তখন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন যে যুদ্ধে কিছু ক্যাজুয়ালিটি হয়, কিছু ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এখন জর্ডানে দেখা গেল যে ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে আঘাত করেছে এবং ২ জন মার্কিন নাগরিক মারা গেছে। অর্থাৎ ডেন কেইনের যে আশঙ্কা, সেটি সত্য প্রমাণ হয়েছে এবং এরপরে যুক্তরাষ্ট্র পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটা বৈঠক করতেই পারে, এটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য যদি এই আকাশ প্রতিরক্ষা ফুরিয়ে যায়, তাহলে এটা একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করে। কি ঝুঁকি? যদি কোনো কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়, যুদ্ধ বাধে, কিংবা যদি চীনের সঙ্গে যুদ্ধ বাধে, কিংবা যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ রেখেছে কিনা, এই প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার ধরুন, পরাশক্তি হিসাবে, বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রকে সবসময় নিজেকে রক্ষা করার জন্য এই যে গোলাবারুদগুলো আছে, সেগুলোর একটা বড় মজুদ রাখতে হয়। এই মজুদে যদি টান পড়ে, তাহলে নেগোসিয়েশনের ক্ষেত্রে, আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে শক্ত অবস্থানে থাকতে পারবে না, এরকমটি ধারণা করা হয়। আবার ধরুন, মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটি ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যেই বন্ধু দেশগুলো রয়েছে, অর্থাৎ যে দেশগুলোতে যুক্তরাষ্ট্র ঘাঁটি করে রেখেছে, সেখানে যদি ইরানের হামলা আরো জোরদার হয় এবং সেই হামলাগুলো ঠেকানোর জন্য যদি পর্যাপ্ত এয়ার ডিফেন্স না থাকে, আকাশ প্রতিরক্ষা না থাকে, তাহলে সেই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা টানাপোড়েন তৈরি হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি সেসব দেশের টানাপোড়েন তৈরি হয়, সেই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানায়, তারা যদি পেট্রো ডলার হিসেবে আহ ডলারকে ব্যবহার না করে পেট্রো ইউয়ানকে ব্যবহার করা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য শক্তি, বিশ্বের ১ নম্বর পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সেখানে একটা ভরাডুবি ঘটে। সুতরাং যে কোনো বিষয় হিসাব নিকাশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখার বিষয়টিকে গুরুত্ব দেবে। ফলে এটি এমনও হতে পারে যে মধ্যপ্রাচ্যে এই যে লড়াই, সেটি যেন আরো বেশি বিস্তৃত না হয়, আরো ভয়ঙ্কর হয়ে না ওঠে, তা নিশ্চিত করার জন্য এই বিরতিটি হতে পারে। আর তৃতীয় যেই কারণ এই বিরতির জন্য, সেটি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান
তারা সত্যিকার অর্থে এখন আবারও যুদ্ধবিরতির প্রস্তাবে ফিরে যেতে চায়। বিশেষ করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে দূত, তিনি এই অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে এয়ার ডিফেন্স আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানকে কিছুটা সময় দিতে চান এবং তারা একটা চুক্তিতে পৌঁছাতে চান। 2 দিনের এই যে যুদ্ধ বন্ধ আছে, আক্রমণ বন্ধ আছে, এই সুযোগে যারা মধ্যস্থতা করেছেন তারা আবার তৎপর হয়ে উঠেছেন এবং তারা ইরানের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষকে আবারও একটা যুদ্ধবিরতিতে ফিরিয়ে আনার জন্য আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আলাপ আলোচনা চলছে। কিন্তু আলাপ আলোচনা চললেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, সে বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে তার আধিপত্য খর্ব হয়। আবার হরমুজ প্রণালীর উপরে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নির্ভরশীলতা, একই সঙ্গে বাব আল মান্দাবেও এখন হুতি বিদ্রোহীরা তারা তাদের নিজেদের আধিপত্য দেখাচ্ছে। যদিও বাব আল মান্দাব দিয়ে তেল পরিবহন চালু আছে, কিন্তু সেটি সৌদি আরবের জন্য নয়। এখন যদি পুরো বিশ্বের জন্য সেখানে বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে যেতে পারে। সুতরাং মোটামুটি 3টি আশঙ্কা এখন তৈরি হয়েছে, যে আশঙ্কাগুলো দূর করার জন্য যুক্তরাষ্ট্র এই হামলা বন্ধ করে থাকতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। নাম্বার 1, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন তৈরি হওয়ার ঝুঁকি। যদি হামলা পাল্টা হামলা চলতে থাকে এবং যদি ইরান আক্রমণ করতে থাকে তাহলে এই ঝুঁকি তৈরি হতে পারে। 2 হলো বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি। যদি তেলের দাম বাড়তেই থাকে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরের রাজনীতি এবং দেশের বাইরেও বিভিন্ন ধরনের চাপের মধ্যে পড়ে যান। এবং তৃতীয় বিষয় হলো যে শরণার্থী সংকট তৈরি হওয়া। যেসব দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়বে সেসব দেশগুলো থেকে অন্য দেশে অনেক মানুষ চলে যাবে নিরাপদে থাকার জন্য। সুতরাং এটা একটা নতুন সংকট তৈরি হতে পারে। এরকম নানা রকম সংকটগুলো দূরে রাখার জন্য এই হামলা বন্ধ হওয়া জরুরি। এখন প্রশ্ন হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কোন কারণটিকে মাথায় রেখে হামলা বন্ধ রেখেছেন তা ঠিক স্পষ্ট নয়। কারণ একটা সিঙ্গেল কারণ তিনি সেখানে বলছেন না। ফলে আমাদেরকে আরো বেশ কিছু অপেক্ষা করতে হবে যে পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং এই যে হামলা বন্ধ হয়েছে এটি কি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধটা চিরস্থায়ী বন্ধ হলো? দুই পক্ষ কি এখন একটা আলোচনাতে যাবে? নাকি এটা ওই যে ঝড়ের পূর্বাভাস তা বোঝার জন্যে কিছুটা সময় দিতে হবে, কিছুটা অপেক্ষায় থাকতে হবে। এই হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়ার পেছনে কি কি কারণ কাজ করছে তা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে আমি আশা করি যে আপনারা এই কন্টেন্টে একটা লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ দেবেন। আর ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো অল্প সময়ে, অল্প কথায় এবং বোঝার জন্যে এবং সঠিক খবরটি জানার জন্যে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।